শুভ সকাল বন্ধুরা, ভোরের অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখনও দিনের আলো ফোটেনি, এখন বাজে 4:30। তো আমি গাংনাপুর স্টেশনে ট্রেন ধরবো বলে তো এই দেখো চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো আমি এসেছি বড়মার কাছে, আশা করি দেখেই বুঝতে পারছো, আর বলার অপেক্ষায় থাকে না। তো ফার্স্ট ট্রেনে এসে আমি রানাঘাট থেকে একটা ট্রেন ধরে চলে এসেছি নৈহাটি। তো তখনও দেখো এসে দেখছি লাইন পড়ে গেছে। তো তবে ফার্স্টের ধাপেই আমি পুজোটা দিতে পেরেছিলাম। তো এদিন যেহেতু ভিড়টা কম ছিল, যার কারণে কিন্তু আমি ফার্স্ট ধাপে গিয়ে অঞ্জলি দিতে পেরেছি এবং অনেকক্ষণ ধরেই পুজোটা হয়েছে, এক এক করে নিয়ে বেশ কিছু সময় ধরেই হয়েছে। অন্যবার এসেছি কোনো রকম কী বলবো, এমনভাবে পুজোটা হয় যে মানে কিছুই বুঝতে পারি না, দেখতে পাই না, চাপাচাপি করে চলে যাই। তো এদিন বেশ হয়তো মায়ের ইচ্ছে ছিল, খুব ভালোভাবেই পুজোটা দিলাম। এবং যেহেতু চাপটা কম ছিল, আমি মাঝে মাঝে একটু ভিডিও করতে পেরেছি, কারণ এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে নেয় ভিডিও করতে গেলে। তো সেক্ষেত্রে পুজোটা দিয়ে তারপর বেরিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটায়। তারপর কত লাইন পড়ে গেছিলো দেখো, এখান থেকে জাস্ট বেরোলাম পুজো দিয়ে। এবার একটু দেখাবো কতটা ঠিক লাইন পড়েছে, ওই যে ওখান থেকে লাইন শুরু। চলো খানিকটা তোমাদের একটু দেখিয়ে দিই কতটুকু লাইন। তো আমি জানতাম যে কালী পুজোর সময় সবাই দণ্ডি কাটে গঙ্গা থেকে স্নান করে, কিন্তু এই দিনও গিয়ে দেখলাম যে অনেকেই এখনও মানে সারা বছরই গঙ্গা থেকে স্নান করে ওখান থেকে দণ্ডি কাটতে কাটতে পুরো মন্দির পর্যন্ত আসে। তো দেখো পুজো দিয়ে বেরিয়েই দেখছি আমি কত দূর লাইন, প্রায় গঙ্গার কাছাকাছি চলে গেছে।